আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রাত্রিতে এমন ফজিলতপূর্ণ রাত্রি করেছেন, এই রাত্রিকে এত বরকতময় রাত্রি করেছেন। আমরা যদি আর বিশ্লেষণ করি আজ রাত্রিতে ফুরাবে না। তিনার হাবিব আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত বান্দেগি করতে বলেছেন, নামাজ জিকির ও আজকারের মধ্যে রাত্রিকে ব্যয় করতে বলেছেন। আজ এই শবে বরাত আমাদের কাছ থেকে উঠে গিয়েছে। বাচ্চাদেরকে জিজ্ঞাসা করুন যে আজকের দিনটা কিসের দিন, তো বাচ্চারা বলবে হালুয়া রুটি খাওয়ার দিন। বড় মানুষকে জিজ্ঞাসা করুন এটা কিসের দিন, তেনারা বলবেন ইবাদতের দিন। কিন্তু বাচ্চারা শিখছে কি হালুয়া রুটির দিন। আপনার বাড়িতে আজ যদি হালুয়া রুটি না হয়, আজ দেখুন আজ আমাদের সমাজ থেকে শবে বারাতের দুর্নীতি, আগেকার জামানায় আগের সময় প্রতিটা বাড়িতে 100-র মধ্যে 90% বাড়িতেই হালুয়া রুটি হতো কি হতো না? হালুয়া রুটি হয়ে মসজিদে কিন্তু ভরপুর হতো ওই হালুয়া রুটি। কিন্তু বর্তমান সময়ে হালুয়া রুটিও উঠে গিয়েছে, শবে বারাতও উঠে গিয়েছে। শবে বারাত কি এটা আমাদের ছেলেরা জানেই না, কারণ হালুয়া রুটি নাই। ছেলেরা তো জানতো যে হালুয়া রুটির দিন মানে শবে বারাতের দিন। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, তিনার হাবিব আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই শবে বারাতের রাত্রিতে কি হয়? আল্লাহর নবী আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতে আসেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার মনোনীত ফেরেশতা হযরতে জিবরিল আমিনকে বললেন, আয় আমার জিবরিল আমিন, আয় আমার সর্দার, আয় আমার ফেরেশতাদের লিডার, ওগো জিবরাইল চলে যাও, লহে মাহফুজ থেকে কোরআন শরীফটাকে তুমি প্রথম আসমানে লিখিত আকারে তুমি নিয়ে চলে আসো। আল্লাহ পাক আল্লাহ তাআলার কথা অনুযায়ী আল্লাহর মনোনীত ফেরেশতা হযরতে জিবরিল আমিন আপনার এই রাত্রিতে, লাইলাতুল বারাতের রাত্রিতে, অর্থাৎ শবে বারাতের রাত্রিতে আপনার প্রথম আসমানে আপনার 30 পারা কোরআন শরীফকে লিপিবদ্ধ করেছিলেন। এইখানে শেষ নাই মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওগো জিবরাইল এইখানে শেষ করে দিলে হবে না, ওগো জিবরিল আমিন এই কোরআন শরীফটা আজ এই আসমানে বসে 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 ওগো জিবরাইল তুমি তেলাওয়াত করতে থাকো। অতএব 30 পারা কোরআন শরীফ তুমি পুরো পড়ে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বললেন, আয় জিবরাইল, এই রাত্রিতে এই আসমানে বসে তুমি 30 পারা কোরআন শরীফ গোটা পড়ে নাও, অর্থাৎ একটি খতমে কোরআন তৈরি করো। হযরতে জিবরিল আমিন তিনি পুরো কোরআন শরীফকে পড়ে নিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রিয় হাবিব আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীদের সরদার, নবী কুলের সরদার, দোনো জাহান ও মালিক ও মুখতার পয়গম্বর নবী বলতে আছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে দিয়ে আপনার প্রথম আসমানে পুরো কোরআন শরীফ তেলাওয়াত করিয়ে নিয়েছিলেন। ওগো আমার সাহাবীরা শুনে নাও, এই রাত্রিতে, লাইলাতুল বারাতের রাত্রিতে আমার কোন উম্মাতানি যদি
কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকে, অর্থাৎ কোরআন শরীফ যদি পড়তে থাকে, কেউ যদি পড়তে না পারে, অর্থাৎ কারোর পাশে বসে যদি কোরআন তেলাওয়াতটা শুনে নেয়, আমি আল্লাহর হাবিব বলতে আছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রাত্রিতে হযরতে জিবরিল আমিনের সঙ্গে ওই কোরআন খতম কবুল করে নিবে। কোরআন খতম হযরতে জিবরিল আমিনের সঙ্গে আল্লাহ পাকের দরবারে কবুল করে নিবে। এই রাত্রিতে আল্লাহ পাক এত ফজিলতপূর্ণ রাত্রি করেছেন, এই রাত্রিকে আপনি যেটাই পড়ুন, আল্লাহর দরবারে আল্লাহ যদি একবার যদি খুশি হয়ে যায়, আপনার আমলনামা চেঞ্জ করে দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আজ এই জায়গাতে বসে আছেন, এটাও একটা ইবাদত। আর আপনি চায়ের দোকানে থাকবেন, ওটা ইবাদত হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কেন? ওইখানে 7 রকম কথা হয়, গিল্লা বেশি হয়, গীবত বেশি হয়। আর বলতে আছে যারা গীবত করে এদের জন্য জান্নাত নয় জাহান্নাম। অর্থাৎ মুসলমান, এখনো সময় আছে, আল্লাহর পথে চলে আসুন, তবেই কামিয়াবি হতে পারবেন, নচেত কামিয়াবি হতে পারবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলার সাহাব, আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিবের সাহাবীরা আবার নবী পাককে জিজ্ঞাসা করলেন, হুজুর এর চাইতে আর কি হয় একটু বর্ণনা করুন। আল্লাহ নবী আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানাই দিতে আছে, ওগো আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্ধ্যার সময়, অর্থাৎ যেই সময় শবে বরাতের রাত্রি আছে, ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আপনার প্রথম আসমানে নেমে আসেন। আর প্রথম আসমানে নেমে আসার পর আল্লাহর কাছে আপনার বলতে থাকে, ওগো আমার বান্দা বান্দিরা, কে আছো একবার আমার দরবারে হাতখানা তুলে দোয়া করো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। কোন আমার বান্দা বান্দি আছো নিজের জীবনের গুনাহের জন্য মাফি চাইবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আমার কোন বান্দা বান্দি আছো গো, একবার আমার দরবারে হাতখানা তুলে দোয়া করো, তোমার রিজিক আমি বাড়ায়া দিব, তোমার রিজিকে আমি বরকত দিয়ে দেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আপনার প্রথম আসমানে আসার পরে আপনার বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যেই বান্দা আজ আমার দরবারে চোখের পানিটা ছেড়ে একবার দোয়াখানা করে দিবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দোয়া করতে দেরি, কিন্তু আমার দোয়া কবুল করতে দেরি হবে না। আমার দোয়া কবুল করতে দেরি হবে না। শুধুমাত্র আজকের রাত্রি আল্লাহর দরবারে হাতখানা তুলে শুধুমাত্র চাইতে হবে। যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, তবে আল্লাহ পাক দেওয়ার জন্য বসে আছেন কি নাই? আল্লাহ পাক বলছেন, বান্দা চাও, তোমার মনের আশা পূরণ করার দায়িত্ব আমার, শুধু আমাদেরকে চাইতে হবে। কিন্তু মুসলমান, আমরা তো চাইতেই জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনে না, আমরা তো ডাকতেই জানি না। কবি এমনি বলেননি, আমরা তো ডাকতেই পারি না, তো আল্লাহ কিভাবে আমাদের ডাকে সাড়া দেবেন? মুসলমান, সময় আছে, এখনো সময় আছে, অতি শীঘ্রই আল্লাহর পথে ধাবিত হয়ে যান। আল্লাহ নবীর সাহাবীরা নবী মুস্তাফাকে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ফজিলতপূর্ণ আর কিছু আছে? তো আল্লাহর নবী আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, শোনো, কোন আমার বান্দা বান্দি, আমার উম্মাত উম্মাতানি যদি জমিনে বুকে যদি 2 রাকাত এই রাত্রিতে নামাজ আদায় করে, নফল নামাজ কোন ব্যক্তি যদি 2 রাকাত আদায় করে, এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক তার আমলনামায় 400 বছরের নামাজে 400 বছরের নেকি আল্লাহ পাক তার আমলনামায় লিপিবদ্ধ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী,
400 বছরের নেকি, তবে কি নেকি? 5 ওয়াক্ত নামাজের নেকি না ইত্যাদি ইত্যাদি নেকি? কোন নেকি আল্লাহ পাক বর্ষণ করবেন? তো আল্লাহর নবী আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে আছে, ওগো আমার সাহাবীরা শোনো, হযরতে ঈসা পয়গম্বর একটি রাস্তা ধরে একটি পাহাড় দিয়ে চলতে আছেন। তো ঈসা পয়গম্বর যখন ওই রাস্তা ধরে পাহাড় দিয়ে চলতে আছেন, পাহাড়ের পাশ দিয়ে যখন চলতে আছেন, তো পাহাড়ের পাশে একটি সাদা পাথর দেখতে পেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলতে আছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পাহাড় দিয়ে যখন চলতেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার একটি কুদরতি সাদা পাথর দেখতে পেলেন। হযরত ঈসা পয়গম্বর আল্লাহর কাছে হাতখানা তুলে ফরিয়াদ করলেন, ওগো পাক পরওয়ারদিগারে আলাম মাবুদ মাওলা, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, আপনি এত সুন্দর একটি পাথর বানাতে পারেন, যদি এত সুন্দর পাথর হয়ে যায় পৃথিবীর বুকে জানি না আপনি কত সুন্দর মানুষ বানাতে পারেন, কত সুন্দর মানুষ তৈরি করতে পারেন। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, আপনার এই সুন্দরময় পাথরখানা দেখে আমি ঈসা পয়গম্বর বড় খুশি হয়ে গেলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ঈসা পয়গম্বরের উপরে আপনার ওহীখানা নাজিল করে দিয়ে ঈসা পয়গম্বরকে ডাক দিয়ে বলতে আসেন, ওগো আমার পয়গম্বর ঈসা, শুনে নাও শুনে নাও, আজ তুমি এই সাদা পাথরখানা দেখে তুমি বড় আনন্দিত হয়ে গেলে, তুমি বড় খুশি হয়ে গেলে। ওগো পয়গম্বর, এর থেকে কি তুমি আরো কিছু দেখতে চাও? এর থেকে কি আরো সুন্দর কিছু দেখতে চাও? আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে হযরত ঈসা পয়গম্বর দুইখানে হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, ওগো পাক পরওয়ারদিগারে আলাম মাবুদ মাওলা, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, এর চাইতে আরো কি সুন্দর আছে আমি দেখতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্ডার করলেন পাথরকে, পাথর সঙ্গে সঙ্গে আপনার দুভাগ হয়ে গেলে। আল্লাহ পাক অর্ডার করলেন পাথরকে, আয় পাথর ভাগ হয়ে যাও, ভেঙ্গে যাও। আল্লাহ পাকের হুকুমে পাথর ভেঙ্গে গেল। পাথর যেমনই ভেঙ্গে যাওয়া সঙ্গে সঙ্গে ঈসা পয়গম্বর দেখতে আছেন পাথরের ভিতরে একটি মানুষ বসে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটা মানুষ পাথরের ভিতরে বসে আছে। আচ্ছা বলুন তো, আল্লাহ যদি রাখে কেউ মারতে পারবে? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি রাখবো মনে করে কেউ তাকে মারতে পারবে না। মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলার কুদরতি পাথরের ভিতরে যখন ওই মানুষটিকে আল্লাহর বান্দাকে দেখতে পেলেন, হযরত ঈসা পয়গম্বর আল্লাহর দরবারে হাতখানা আবার তুলে দিলেন। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, আপনার এত বড় কুদরতি, এত বড় কুদরত, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পাথরের ভিতরে মানুষ কিভাবে থাকতে পারে? কিভাবে মানুষ থাকতে পারে? আবার মানুষটিকে পাথরের ভিতরে দেখলাম, তবে কোন অবস্থাতে দেখলাম ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা তার এক হাতে আপনার সবুজ লাঠি মুবারাকা, এক হাতে তাসবিহ নিয়ে ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ইবাদত বান্দেগি করতে আসেন, আপনার জিকির আজকার করতে আসেন। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পাথরের ভিতরে এই মানুষটি কি খাওয়া দাওয়া করে, কিভাবে বেঁচে থাকে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওগো ঈসা পয়গম্বর, আমি বলবো না, ওই বান্দা আমার বান্দাকে জিজ্ঞাসা করে নাও, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে নাও, ওই ব্যক্তি তোমার প্রশ্নের উত্তরখানা দিয়ে দেবে। ওই বান্দা আমার বান্দা পাথরের ভিতরে কিভাবে আছে না আছে আমাকে নয়, ওই আমার বান্দাকে জিজ্ঞাসা করো। হযরত ঈসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহর বান্দা, এই পাথরের ভিতরে আপনি কতদিন যাবত আছেন? তো আল্লাহর বান্দা বলতে আছে, শোনো, এক নয় দুই নয়, মাত্র 400 বছর আমি এই পাথরের ভিতরে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আপনি খান কি? তো ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতে আছে, এই আমার যে ডান হাত দেখতে আছো,
এই ডান হাতের শাহাদাত আঙ্গুলে আল্লাহ পাক আঙ্গুরের গাছ তৈরি করে দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার যে ডান হাত দেখতে পাচ্ছ, এই বাম হাত দেখতে পাচ্ছ, এই বাম হাতের শাহাদাত আঙ্গুলে আল্লাহ পাক হাউজে কাউসার প্রবাহিত করে দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমার যখন ক্ষুধা লাগে তখন হাতখানা চুষে নিই, তো আমি খেজুরে আঙ্গুরের স্বাদ পেয়ে যাই। যখন আমাকে তৃষ্ণা লাগে আবার শাহাদাত আঙ্গুল চুষে নিই, আমি হাউজে কাউসারের পানি খেয়ে নিই, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরাত, আল্লাহ পাকের মহিমা শেষ নাই মুসলমান। অতএব আল্লাহ পাক একটি পাথরের ভিতরে একটি মানুষকে ওই 400 বছর রেখেছেন মুসলমান। তো আল্লাহ নবী আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, ওগো আমার সাহাবীরা জেনে নাও। তুমি বললে, তোমরা জিজ্ঞাসা করলে যে ওগো আল্লাহর পয়গম্বর, এই রাত্রিতে লাইলাতুল বারাতের রাত্রিতে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করব, আল্লাহ পাক 400 বছরের সব আমার আমলনামায় লিপিবদ্ধ করবে। ওগো আল্লাহর হাবিব, তবে এই 400 বছরের নেকি আমার ওই আল্লাহর যেই বান্দা যেইভাবে ইবাদত করে তার আমলনামায় লিপিবদ্ধ হয়েছে, আল্লাহ পাক তোমার আমলনামায় ওর 400 বছরের নেকির চাইতেও বেশি নেকি তোমার আমলনামায় লিপিবদ্ধ করবে। ওই ব্যক্তি যতটা নেকি পাবে তার চাইতেও বেশি নেকি তোমার আমলনামায় হয়ে যাবে। এই হলাম আমরা আখিরি পয়গম্বর নবীর উম্মাহ। আমাদের মর্যাদায় আলাদা, আমাদের শানই আলাদা ব্রাদার। তবে আমাদের শান মান এত হওয়ার পরেও আমরা সেই নবীকে চিনতে পারি না, সেই নবীকে আমরা মোহাব্বত করতে পারি না। হায় আফসোস মুসলমান, আপনি আমি যখন ওই অন্ধকার কবরে চলে যাব, যখন আপনার আমার ডাক চলে আসবে, যখন আল্লাহর মনোনীত ফেরেশতা হযরত মালাকুল মাউত হযরত ইসরাইল আলাইহিস সালাম এসে যখন হাজির হয়ে যাবে, যখন আপনার জানটাকে বের করবে, ওই সময় আপনি চিৎকার করবেন, কিন্তু ওই সময় চিৎকার করেও কাজে আসবে না। অতএব এখনো সময় থাকতে আল্লাহর পথে চলে আসুন। একবার ঝুমঝুম করে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद शबे बारात सबे बारात सबे बारात सबे बारात एलो माहे शबे बारात शबे बारात शबे बारात एलो माहे शबे बारात पापी तापी गुनहगार पापी तापी गुनह माफेर पापी तापी गुनह माफेर এমন এক মহান
রাত শবে বারাত শবে বারাত এলো মাহে শবে বারাত শবে বারাত শবে বারাত এলো মাহে শবে বারাত পাপি তাপি গুনাহ মাফের পাপি তাপি গুনাহ মাফের এমন এক মহারাত শবে বারাত শবে বারাত এলো মাহে শবে বারাত নামাজ রোজা তেলাওয়াতে হয়ে যাও খারা খোদার দারে সেজদা করে চেয়ে নাও ক্ষমা নামাজ রোজা তেলাওয়াতে হয়ে যাও খারা খোদার দারে সেজদা করে চেয়ে নাও ক্ষমা শবে বারাত শবে বারাত এলো মাহে শবে বারাত শবে বারাত শবে বারাত এলো মাহে শবে বারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আমার জন্য এই রাত্রিতে বহুতময় বরকত ও সওয়াব রেখেছেন। যদি আমরা নিতে পারি তবেই হবে, আর যদি নিতে না পারি তাহলে আপনার আমার দ্বারায় নাই, অর্থাৎ আপনার আমার নসিব খারাপ। আপনার আমার যদি নসিবকে ভালো করতে হয় তো আপনাকে আমাকে এই রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। যদি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করে ফেলতে পারি তো আপনার আমার এক বছরের যেই আমল নামাটা ফেরেশতাদের হাতে দেওয়া হবে ওই আমল নামাটা আল্লাহ পাক ভালো দিয়ে দিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই রাত্রিতে এই শবে বারাতের 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর একজন বিখ্যাত ওলি, যার নাম কি, যার নাম মালিক বিন দিনার। এই মালিক বিন দিনার একজন আপনার আল্লাহ প্রেমিক লোক ছিলেন। তো এই মালিক বিন দিনার এক মজলিসে ওয়াজ তাকরীর করতে আছে। তো কিছু একজন বৃদ্ধ বাপ, একজন বৃদ্ধ মানুষ মজলিস থেকে খাড়া হওয়ার পর মালিক বিন দিনারকে প্রশ্ন করতে আছে, আয় মালিক বিন দিনার, আপনি তো আগে মাতাল ছিলেন, দেশের মধ্যে বড় একজন মাতাল ছিলেন, সব সময় মদ্যপান করতেন, মদ সব সময় খেতেন। তবে আজ আপনি এই জায়গাতে বসে আল্লাহ আল্লাহর রাসূলের কথাবার্তা আলোচনা করছেন, এটা আপনি পেলেন কোথায় থেকে? অতএব আপনি রহমত, আল্লাহর রহমত পেলেন কোথায় থেকে? তো মালিক বিন দিনার, তিনার চোখে পানি ঝরতে লাগলো। হযরতে মালিক বিন দিনার বলতে আছে, বাবাজি
হ্যাঁ, আমি বর্তমান আমি আগেকার সময় আমি একজন বড় মাতাল ছিলাম, যে আমি সব সময় মদের নেশাতেই ডুবে থাকতাম, এটা বাস্তব কথা। তবে আমি আল্লাহর পথে আসলাম, কারণটা কি জানতে চান? তো বলে হ্যাঁ আমি জানতে চাই। তো মালিক বিন দিনার বলতে আছে, শোনো, এই সবে বারাতের রাত্রিতে অর্থাৎ 14ই শাবান দিবাগত রাত্রিতে আমি মালিক বিন দিনার মদের বোতল নিয়ে আমি বাড়িতে প্রবেশ করলাম। মদটা আমি টেবিলে রেখে দিলাম। দেখি অপর ঘরে আমার স্ত্রী নামাজ অবস্থাতে আছে, কিন্তু আমার 6 বছরের একটি মেয়ে সন্তান ছিল। এই মেয়ে সন্তান আমি বাবা আমাকে খুব বড্ড ভালোবাসত। তো আমি বাবা যখন মদের বোতলটা নিয়ে বাড়িতে প্রবেশ করলাম, আমি মালিক বিন দিনার মদের বোতলটা রেখে মদ খাওয়ার জন্য যখন প্রস্তুত নিচ্ছি, আমার মেয়ে আমাকে দেখতে পেল। আমার মেয়ে যখন আমাকে দেখতে পাই, বাবা বলে দৌড়িয়ে দৌড়িয়ে আস্তে আস্তে টেবিলটা যখন আপনার ধাক্কা লেগে গেল আমার মেয়ের শরীরে, টেবিল থেকে মদটা পড়ে গিয়ে মদের শিশিটা ভেঙে গেল। মেয়েটা আমার গলা ধরে কান্না করতে লাগলো। আমি মালিক বিন দিনার আবার 1 বছর মদ্য পান করলাম। আবার 1 বছর ফিরে 14ই শাবান অর্থাৎ শবে বারাতের রাত্রি আসলো। আমি মালিক বিন দিনার আমার ওই মদের শিশিটা নিয়ে আসলাম, কিন্তু আমি মালিক বিন দিনার আমার মনে একটি আঘাত লেগে গেল, মনে একটি বড় আফসোস জেগে গেল। আমি মালিক বিন দিনার যে এই শবে বারাতের রাত্রিতে অর্থাৎ 14ই শাবানের রাত্রিতে আমার 6 বছরের একজন ফুটফুটো মেয়ে আজ এই ধাক্কা দিয়ে মদের বোতলটা ফেলে দিয়েছিল। ফেলে দেওয়ার পরে আমি মালিক বিন দিনার আমার গলাটা ধরে বাবা বলে কান্না করতে লাগলো। আজ ওই মহিলা আর আমাদের সম্মুখে নাই, আর উপস্থিত নাই। ওই মহিলা ইন্তিকাল করে গিয়েছে, আমাকে বাবা বলে আর কে ডাকবে? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাই যখন মনে মনে আপনার এই কথাটা জপতে লাগলেন, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, আজ প্রায় গত 1 বছর হয়ে গেল শবে বারাতের রাত্রিতে আমার 6 বছরের মেয়ে সন্তান ইন্তিকাল করে গিয়েছে। আমি মালিক বিন দিনার এই রাত্রিতে আমার মেয়ে আমার গলাখানা ধরে আব্বু বলে ডাক দিয়েছিল, কিন্তু আজ এই রাত্রিতে আর আব্বা বলে ডাকার আর কোনো সন্তান নাই। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, এই রাত্রিতে আব্বা বলে আর কেউ ডাকে না। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার পরে মনে হয় আপনার বড় একটি আঘাত জেগে গেল। আমি মালিক বিন দিনার আর ওই রাত্রিতে মদ্যপান করলাম না, মদের শিশটা রেখে দিয়ে আমি মালিক বিন দিনার শুয়ে গেলাম। আমার মনে যখন বড় আঘাত পেয়ে গেল, আমি মালিক বিন দিনার আর মদটা খেলাম না, মদের শিশি রেখে ঘুম চলে গেলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে যুগে একটি দিদার দিলেন, একটি কথা ভাষায় দিলেন, একটি স্বপ্ন দেখালেন। মালিক বিন দিনার স্বপ্নটা বর্ণনা করতে আছেন, আয় আমার শ্রোতাবিন্দু শুনে নাও। আমি মালিক বিন দিনার যখন শুয়ে শুয়ে স্বপ্নখানা দেখলাম, যে আজ মনে হচ্ছে একটি অজাগর সাপ আমাকে ধাওয়া করতে আছে, তাড়তে আছে, অর্থাৎ আমাকে খাওয়ার জন্য আমার পেছন পেছন ছুটতে আছে। একটি জঙ্গল থেকে একটি অজাগর সাপ আমার পেছন পেছন ধাওয়া করতে আছে। আমি মালিক বিন দিনার ওই সাপের কাছ থেকে রেহাই পাওয়ার জন্য, ওই সাপের কাছ থেকে বাঁচার জন্য আমি মালিক বিন দিনার ছুটতে আছি। মালিক বিন দিনার বলতে আছে, যখন আমি ছুটতে লাগলাম রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম একজন বৃদ্ধা মানুষ, বয়স্ক মানুষ রাস্তার ধারে শুয়ে আছে।
তার শরীরে গোস্ত নাই, শুধুমাত্র হাড্ডি দেখা যায়। এরকম একজন বৃদ্ধ পুরুষ শুয়ে আছে। আমি তাকে বললাম, আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো। সেই ব্যক্তি বলল যে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তবে সাহায্যের একটি রাস্তা দেখিয়ে দিতে পারবো। বলে রাস্তাটা কি বলো? বলে চলে যাও, সুধা একটি পাহাড় দেখতে পাবে, ওই পাহাড়ে উঠে চলে যাবে। পাহাড়ে যাওয়ার পর দেখবে ডান হাতে একটি ফুলের বাগান আছে, আর বাম হাতে একটি আগুনের আপনার অঙ্গি আছে, আগুনের একটি আপনার জ্বালা আগুন চলছে। অতএব তুমি বাম হাতে যাবে না, ডান হাতে ফুলের বাগানের দিকে চলে যাবে। আমি মালিক বিন দিনার ওই বৃদ্ধা পুরুষের কথা শুনে, ওই বৃদ্ধ পুরুষের কথা শুনে আমি মালিক বিন দিনার ছুটতে ছুটতে পাহাড়ে উঠে গেলাম। আমি মালিক বিন দিনার এই সবে বারাতের রাত্রিতে যখন পাহাড়ে উঠে গেলাম, সত্যি দেখলাম ডান হাতে একটি ফুলের বাগান আছে। আমি ফুলের বাগানে যখন চলে গেলাম, আমি মালিক বিন দিনার দেখতে আছি ফুলের বাগানে একটি গেট রয়েছে, কিন্তু গেটে একজন দারোয়ান আছে। আমি মালিক বিন দিনার বলতে আছি, আয়ে দারোয়ান, গেট খুলে দাও। ওই দারোয়ান ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিয়ে বলতে আছে, আয়ে বাচ্চারা দেখো, আজ এই ব্যক্তি এসেছে, এই ব্যক্তিকে কি গেট খুলে দেব? ওই বাচ্চাদের মধ্যে আমি মালিক বিন দিনার দেখতে আছি, ওই বাচ্চাদের মধ্যে একজন বাচ্চা, যেই আমার মেয়ে ইন্তিকাল করেছিল, ওই মেয়ে আমাকে আব্বু বলে ডাকতে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। মালিক বিন দিনার বলতে আছে, যখন আমাকে আব্বু বলে আমার মেয়ে ডাকে, আমি মেয়েকে বললাম, ওগো আমার মেয়ে, এই যে অজাগর সাপ আমাকে ধাওয়া করতে আছে, অর্থাৎ অজাগর সাপ আমাকে খাওয়ার জন্য যখন ধাওয়া করতে আছে, ওগো মেয়ে আমাকে বাঁচাও। মেয়ে সঙ্গে সঙ্গে ডান হাত দিয়ে একটি সজাগর সাপকে থাপ্পড় মারলো, সঙ্গে সঙ্গে অজাগর সাপ মরে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। মালিক বিন দিনার বলতে আছে, ওগো আমার মেয়ে, আজ তুমি মাত্র 6 বছরের মেয়ে, তুমি ইন্তিকাল করে গিয়েছো, তবে আজ 6 বছরের মেয়ে, তোমার হাত এখনো শক্ত হয়নি, এখনো হাতটা শক্ত হয়নি, তবে তুমি এই অজাগর সাপকে এক থাপ্পড় মেরে কিভাবে তাকে মারতে পারলে? মালিক বিন দিনারের মেয়ে বলতে আছে, আব্বা, আপনি যখন আসছিলেন, ওটা আপনার পেছনে সাপ ধাওয়া করতেছিল না, ওটা ছিল আপনার নাফস। আপনার নাফস ছিল, যেই নাফস আপনাকে কুকর্মে লিপিবদ্ধ করেছিল, যেই নাফস আপনাকে মদ খাওয়ার জন্য আজ নিয়ে গিয়েছিল, যেই নাফস আজ আপনাকে কুকর্ম কাজে লিপ্ত করেছিল, ওই নাফস আপনার পেছনে ধাওয়া করতেছিল। মালিক বিন দিনার বলতে আছে, মেয়ে, রাস্তার ধারে কিন্তু আমি একজন বৃদ্ধা পুরুষকে দেখতে পেয়েছিলাম, একজন বয়স্ক মানুষকে দেখতে পেয়েছিলাম। মহিলাটা ডাক দিয়ে বলতে আছে, আব্বা, ওটা কোনো পুরুষ ছিল না, ওটা কোনো মানুষ ছিল না। বলে ওটা কে ছিল বেটি? বেটি বলে, আব্বা, ওটা ছিল আপনার রূহ, আপনার রূহ ছিল। বলে আপনার রূহ আপনাকে ভালো কাজ করতে বলেছিল, মসজিদের দিকে যেতে বলেছিল, কিন্তু আপনি মসজিদে যাননি। আপনাকে আল্লাহর ইবাদত করতে বলেছিল, কিন্তু আপনি আল্লাহর ইবাদত করেননি। তাই ওই আপনার আত্মা, ওই আপনার রূহটা আপনাকে আজ সাহায্য করতে পারেনি, অর্থাৎ আপনাকে সাহায্যের রাস্তা দেখিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আপনার আমার রূহকে খাবার দিতে হবে। রূহ সর্বদাই আপনাকে আমাকে ভালো কাজের আপনার নির্দেশ করে, কিন্তু আপনার আমার নাফস সর্বসময় কুকর্মের কাজে লিপ্ত থাকার চেষ্টা করে। অতএব মুসলমান, নাফসকে বাঁচিয়ে আপনার রূহকে খাবার দিতে হবে। যদি রূহকে সঠিক পথে চালাতে পারে, তবেই কামিয়াবি হতে পারবেন, নচেত হতে পারবেন না। বাবা, সবাই আছে, আল্লাহর পথে যদি আসতে পারেন তবে আপনার জন্য ভালো। আর যদি আল্লাহর পথে না এসে যদি চায়ের দোকানে বসে আড্ডা মারেন, যদি চায়ের দোকানে বসে টিভি দেখেন, তো আপনারও কবরে ওই রকমই অবস্থা হবে। আপনার কবর কোনোদিন জান্নাতের বাগান হতে পারে না, জাহান্নামের বাগানই হয়ে থাকবে।
হতে পারবে গো? মসজিদ ছাড়া আপনাকে 5 ওয়াক্ত মুয়াজ্জিন বলতে আছে হাইয়া আলাস সালাত, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, কিন্তু আপনি আমি মুসলমান কই একবারও মুয়াজ্জিনের ডাকে কিন্তু সাড়া দিই না, দেই না। মুসলমান সময় আছে, যদি সঠিক পথের পথিক হতে পারেন, যদি আল্লাহ আল্লাহ রাসূলের কথাকে মানতে পারেন, তবে আপনার আমল নামা ভালো হবে। আর যদি আল্লাহ আল্লাহ রাসূলকে না মানতে পারেন, তার কথার অনুযায়ী যদি চলতে না পারেন, আপনার আমল নামা কিন্তু খারাপ হবে। ডান হাতে আর কাল কিয়ামতের ময়দানে আমল নামা আপনার আসবে না, ওই বাম হাতেই আপনাকে আমল নামা দিয়ে খাড়া করা হবে। অতএব মুসলমান, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অতি তাড়াতাড়ি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছেন, ও আমার বান্দা বান্দি শুনে নাও, আল্লাহ আমার হাবিব প্রিয় নবী আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং আমার সাথে দিদার করেছিলেন মেরাজের রাত্রিতে। কিন্তু আমার বান্দা বান্দি, তোমরাও আমাকে দেখতে পারবে, সেটা একটি মাধ্যম, সেটা হলো নামাজ, 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 নামাজ। তোমরা যদি নামাজ সঠিকভাবে আদায় করে নাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে বলতে আসি, শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে দিদার দিয়ে দেব। আমরা মুসলমান, আমরা সকলে আল্লাহ আল্লাহ রাসূলকে দেখতে চাই। আর আল্লাহ আল্লাহ রাসূলকে দেখার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আজ আপনাকে আমাকে ইবাদত করতে হবে। আল্লাহ পাক আপনার আমার জন্য যেই নামাজগুলোকে ফরজ করেছে মুসলমান, আপনাকে আমাকে নামাজগুলো আদায় করতে হবে সঠিক সময়ে। আল্লাহর হাবিব আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। যদি তোমাদেরকে জান্নাত ক্রয় করতে হয়, যদি জান্নাতের দরজাটা খুলতে হয়, সর্বপ্রথম তোমাদেরকে নামাজ লাগবে, নামাজ লাগবে। নামাজ না হলে তোমরা জান্নাতে যেতে পারবে না। ওগো আল্লাহর বান্দা বান্দি, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রিয় হাবিবের উম্মত উম্মাতানিরা, শুনে নাও, জেনে নাও, আজ আপনাকে আমাকে যত কাজ কর্ম থাকুক না কেন, সমস্ত কাজ কর্ম একদিকে আর আল্লাহর ইবাদত একদিকে। কাজকর্ম একদিকে রাখতে হবে, আল্লাহর ইবাদতকে একদিকে রাখতে হবে। যদি আমরা সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারি, তবে জান্নাত